সামনে রমজান আসছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে আগে আমাদেরকে কিছু অভ্যাস এবং আমলের উপরে পাবন্দী হওয়ার জন্য বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন, তোমরা রমজানের আগে রজব এবং শাবান মাসে বেশি বেশি করে একটা দোয়া পাঠ করো। সেটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এছাড়া তিনি আরও একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, তা হলো, হে আল্লাহ, আমাকে রমজানের জন্য নিরাপদ রাখুন এবং রমজানকে আমার জন্য নিরাপদ রাখুন এবং আমার কাছ থেকে রমজানকে কবুল করুন। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে আগে আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করে পবিত্র হওয়ার জন্য আদেশ করেছেন। সূরা আরাফের 23 নম্বর আয়াত, এই ইস্তিগফার তিনি বারবার করে পড়ার জন্য বলেছেন। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এছাড়াও রমজান আসার আগে আগে তিনি আমাদেরকে বেশি বেশি করে নিয়ত করার কথা বলেছেন যে আমরা রমজানে সবগুলোই রোজা রাখবো বা সবগুলোই তারাবি পড়ব বা বেশি বেশি করে নফল নামাজ পড়ব, নফল কুরআন তেলাওয়াত করব, এরকম নিয়ত করার কথা বলেছেন। তো রমজান আসার আগে থেকেই তিনি আমাদেরকে বেশি বেশি নফল রোজা, নফল নামাজের উপরে পাবন্দী হওয়ার জন্য বলেছেন। এছাড়া কোরআনের উপরে সম্পর্ক জোরদার করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এছাড়া বেশি বেশি করে মানুষের হক আদায়ের ব্যাপারে সচেতন হওয়ার কথা তিনি আমাদেরকে বলেছেন। সুতরাং এখন সেই মুহূর্ত, তো আমরা প্রত্যেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপরে পাবন্দী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।